এই মেয়েটির পিছু নিয়েছিল এক অদ্ভুত রাক্ষস। সে কোনোভাবে একটি ছোট দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল, কিন্তু রাক্ষসটি ছিল ভীষণ শক্তিশালী, তাই কাঠের দরজাটি ভেঙে ফেলতে তার বেশি সময় লাগলো না। লিসার বিপদ আরও বেড়ে গেল, কারণ তার সামনে বেঁচে বেরিয়ে যাওয়ার প্রায় কোনো পথই ছিল না। আসলে জায়গাটি ছিল ভীষণ অদ্ভুত। চারদিকে ছিল অসম্পূর্ণ দেওয়াল, আর নিচে ছিল এমন এক গভীর খাদ যার কোনো শেষই দেখা যাচ্ছিল না। দেওয়ালের সঙ্গে লাগানো মাত্র 12 ইঞ্চি চওড়া একটি কাঠের পাটাতনই ছিল তার পা রাখার একমাত্র জায়গা, আর সেই পাটাতনের অন্য প্রান্তটি বাতাসে ঝুলে থাকা একটি সিঁড়ির সঙ্গে যুক্ত ছিল, যেটি সম্ভবত বাইরে বের হওয়ার একমাত্র পথ। লিসা দেওয়ালের সঙ্গে শরীর চেপে ধরে অত্যন্ত সাবধানে সেই সিঁড়ির কাছে পৌঁছালো। দুই পাশে কোনো রেলিং ছিল না, আর সামান্য ভুল হলেই সে সরাসরি সেই অতল গহ্বরে পড়ে যেতে পারত। কিন্তু রাক্ষসের ভয়ের সামনে এই বিপদও কিছুই মনে হলো না। প্রায় 10 মিনিটের কঠিন পরিশ্রমের পর অবশেষে সে সিঁড়ির শেষ প্রান্তে পৌঁছালো এবং ছাদে থাকা একটি ছোট কাঠের দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলল। এর ওপাশে ছিল অত্যন্ত সরু একটি পথ। ভাবার মতো কোনো সময় ছিল না। লিসা সঙ্গে সঙ্গে সেই পথে ঢুকে গেল, আর ঠিক সেই শেষ মুহূর্তে রাক্ষসটি নিচের দরজা ভেঙে ফেলল। লিসা কোনোভাবে উপরের তলায় উঠে যেতে সক্ষম হলো, কিন্তু তারপরেও সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না, কারণ রাক্ষসটি তার পিছু নেওয়া চালিয়ে গেল। সামনে থাকা ঘরগুলোর গঠন দেখে লিসার মনে একটু আশার আলো জাগলো, কারণ এটাই সেই জায়গা ছিল যেখান থেকে সে ব্যাক রুমসে ঢুকেছিল। কিন্তু পরের মুহূর্তেই তার সেই আশা ভেঙে গেল। যখন সে ফার্নিচার স্টোর থেকে বের হওয়ার চেষ্টা করলো, তখন দরজার বাইরে শুধু একটা মোটা পাথরের দেওয়াল দেখতে পেল। কোথাও বাইরে যাওয়ার কোনো পথ ছিল না। ততক্ষণে রাক্ষসটি তার একেবারে পেছনে চলে এসেছে। সে খুব দ্রুত হাঁটতো না, কিন্তু কোনো ছায়ার মতো ক্রমাগত লিসার পিছু নিয়ে চলেছিল এবং তাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছিল না। চারদিক থেকে ঘিরে ফেলা লিসা কাছে পড়ে থাকা একটি যন্ত্র তুলে নিল এবং তার সর্বশক্তি দিয়ে রাক্ষসটির কাঠের পা ভেঙে দিল। রাক্ষসটি মাটিতে পড়ে যেতেই লিসা পুরো গতিতে দৌড়াতে শুরু করলো, কিন্তু দৌড়ানোর সময় তার পা মাটিতে পড়ে থাকা একটি বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা খেল। বোর্ডটি গিয়ে একটি সুইচে আঘাত করলো এবং সঙ্গে সঙ্গে পুরো ঘরের সব ফায়ার এক্সটিংগুইশার চালু হয়ে গেল। দেখতে দেখতে পুরো ঘর ঘন ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার মধ্যে লিসা দেওয়ালে একটি সরু গর্ত দেখতে পেল, যেটি সম্ভবত আসল বের হওয়ার পথ ছিল। সে সঙ্গে সঙ্গে সেই গর্তের ভেতর ঢুকে নিজের জীবন বাঁচালো। বিশাল রাক্ষসটি সেই ছোট পথে ঢুকতেই পারল না এবং পেছনে পড়ে রইল। লিসা সেই সরু সুড়ঙ্গের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার দেখা হলো বায়োহ্যাজার্ড স্যুট পরা কয়েকজন রহস্যময় মানুষের সঙ্গে। তারা তার উপর প্রচন্ডভাবে এক ধরনের ধোঁয়া স্প্রে করে দিল। আসলে তারা ছিল ব্যাক রুমসের বের হওয়ার পথে মোতায়েন করা কর্মী। ভেতর থেকে বেরিয়ে আসেন যে কোনো রাক্ষসকে ধ্বংস করাই ছিল তাদের কাজ। অবশেষে লিসাকে নিরাপদে